ও আমার সাথে দুটো ছোট ছোট বাচ্চা আছে, একটা আরে মামাটাও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা দেখাতে যাচ্ছি চকরিয়ায় অনুষ্ঠিত হওয়া তরুণের উৎসব 2025 উপলক্ষে আয়োজন করা গ্রামীণ শিল্প পণ্য মেলা। এই মেলায় রয়েছে নানান ধরনের গ্রামীণ হস্তশিল্প, মেয়েদের হরেক রকমের চুড়ি সহ নানান কসমেটিক্স, জুতা, নানান ফুলের গাছ আর আর্টিফিশিয়াল ফুলের টব। আরও রয়েছে 50+ আচারের আইটেম, রয়েছে মধু, সরিষার তেল, ছোট বড় সবার জন্য ফর্মাল এবং ক্যাজুয়াল ব্লেজার, নানান চকলেট সহ অনেক রকমের খাবার এবং বাচ্চাদের জন্য রয়েছে নানান বিনোদনের জিনিস, যেমন দোলনা, নগরদোলা এবং ড্রাগন রেল। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? রাতের বেলা এখানে অনেক সুন্দর লাইটিং করা থাকে, ফলে অনেক সুন্দর লাগে মেলাটি। কিন্তু এই মেলাটি আজ আমি আপনাদের দিনের বেলা দেখাবো। তবে চলুন একসাথে ঘুরে দেখি কি কি চমৎকার পণ্য এখানে পাওয়া যায়। বলে রাখি, মেলাটি অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া কুরক বিদ্যাপীঠের অপোজিটে স্বাধীনতা কমপ্লেক্সের মাঠে। এখন আমরা চকরিয়া কুরক বিদ্যাপীঠের সামনে, তো এখন আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। প্রবেশ করতে করতে দেখা হয়ে যায় অনেকের সাথে। প্রবেশ করতেই আমার মতো আপনাদেরও মনটি মনোমুগ্ধকর হয়ে যাবে, কারণ এখানে আপনারা দেখতে পাবেন হরেক রকমের দোকানপাট। সর্বপ্রথম আমার চোখে পড়ে কিছু কসমেটিক্স বা চুরির দোকান। তাছাড়া এখানে আরো মেয়েদের অনেক ধরনের সামগ্রী রয়েছে, যেগুলোর আমি আসলে নাম জানি না। সেটার পাশে রয়েছে একটি জুতার দোকান, যেখানে দেখা যাচ্ছে 400 টাকা দিয়েই আপনারা অনেক সুন্দর সুন্দর মেয়েদের জুতা পেয়ে যাবেন। দেন দেখতে পাচ্ছি এখানে রান্নাঘরের কাজের অনেক জিনিস দেখা যাচ্ছে, যেমন থালা বাসন, ছুরি, চামচ আর রুটি বানানোর সামগ্রী থেকে শুরু করে ফ্রাই প্যান, আরো অনেক কিছু রয়েছে। তো খেয়াল করে দেখলাম এগুলো প্রত্যেকটার প্রাইস হয়তো 70 টাকা, এখানে তাই তো লেখা রয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি এখানে অনেক ধরনের কিছু ফ্রাই প্যান দেখেছি। স্বাভাবিক ফ্রাই প্যান গুলোর প্রাইস 70 টাকা হবে না, আরো বেশি হবে। এখানে অনেক ধরনের চামচের ভ্যারাইটিস দেখতে পাচ্ছি। তো সামনে গিয়ে দেখি কি রয়েছে আরো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলা কাঁকড়াকে অনেক ভালোভাবে এরা কোনো একটা রেসিপি বানিয়েছে। এখানে অনেক ধরনের নাস্তা রয়েছে আরো। দেন এরপর দেখতে পাচ্ছেন আপনারা, এটা সেম দোকান। এটা দিনের বেলা, এর আগে যেটা দেখেছেন সেটা রাতের বেলা। এখন আমরা দেখাবো আপনাদের সাফা চিংড়ি ফ্রাই। এখানে হচ্ছে চিংড়িকে হয়তো ফ্রাই করে, যদিও আমরা যখন ছিলাম তখন ছিল না। এটার পাশে রয়েছে চিকেন ঝালমুড়ি ও ঝাল ছানাচুরের একটা, মানে হয়তো এটা ঝালমুড়ি টাইপের কিছু একটা এখানে। দেন আমরা দেখতে পাচ্ছি নিউ আরিফ ভাইয়ের পঞ্চরসের আচার। এখানে অনেক রকমের আচার রয়েছে। আমি এখানে খেয়াল করলাম 50টারও বেশি হবে। এখানে অনেক ধরনের আচার, এখানে বলতে গেলে শেষ হবে না, অনেক রকমের আচার রয়েছে এখানে। আচারের পরপরই খেয়াল করলাম একটি মোটামুটি টাইপের একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের মধ্যে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। দেন কিছু সরিষার তেল, মধু, এই টাইপের কিছু জিনিস, আরো কিছু চকলেটের দোকান দেখতে পাচ্ছি, এখানে অনেক ধরনের চকলেট রয়েছে। দেন আমাদের চোখে একটি দোকান পড়লো, যে দোকানের মধ্যে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুলের টব বা আর্টিফিশিয়াল ফুলের টব বলতে পারেন, যেগুলো প্লাস্টিকের হয়ে থাকে, যেগুলো দেখতে রিয়েলিস্টিক মনে হচ্ছিল। দেন আমাদের চোখে একটি দোকান পড়লো, যে দোকানের মধ্যে দেখতে পেলাম অনেক ছোট বড় সবার জন্য ব্লেজার রয়েছে। খেয়াল করলাম এখানে অনেক ছোট বাচ্চাদের জন্য ব্লেজার রয়েছে। তো দামটা ঠিক আমি খেয়াল করি নাই, বা এখানে হয়তো দামটা দেওয়া নেই। তো আপনারা গিয়ে দেখে আসবেন, এখানে অনেক সুন্দর সুন্দর বড় ছোট সবার জন্য ব্লেজার রয়েছে। এখন আমরা বাচ্চাদের সেকশনের দিকে যাচ্ছি। ও আমার সাথে দুটো ছোট ছোট বাচ্চা আছে, একটা আরে মামাটাও আছে। সামনে যেতে দেখতে পেলাম একটি নগরদোলা, যদিও এখানে কোনো মানুষ ছিল না, এরা হয়তো মানুষ পাচ্ছিল না এই টাইমে। তো এরপর দেখতে পাচ্ছি একটি ড্রাগন রেল, যে ড্রাগন রেলটি দেখতে অনেক সুন্দর। তো এটাতে আমি রাতের বেলা এসেছিলাম, আমি আমার ভাই বোনদের নিয়ে এসে তাদেরকে ছড়িয়েছিলাম। তো দৃশ্যটা একটু দেখেন। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে? বেশি না কম? বেশি ভালো লাগতেছে? হ্যাঁ, ঠিক আছে। তারা অনেক আনন্দিত। তো এখন একটা রাউন্ড দেওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সামনে দেখতে পেলাম যে নৌকা টাইপের কিছু একটা রয়েছে, এটাও নাকি দোলনা এক টাইপের। দেন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখন আমরা বের হয়ে যাওয়ার সময় খেয়াল করলাম কিছু বাচ্চাদের খেলনা, নানান ধরনের খেলনা এখানে রয়েছে। দেন গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় এই খেলনাটি খেয়াল করলাম। ছোটবেলায় আমরা গরমকালে এই খেলনা দিয়ে অনেক প্রচুর খেলেছি, সাবান দিয়ে বানাতাম আমরা। এটার নাম যদি কেউ জেনে থাকেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এখন আমরা গেট দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর রাস্তার পাশে খেয়াল করলাম কিছু নোটপ্যাডের মতো খাতা রয়েছে, অনেক ধরনের এখানে প্যাড রয়েছে। তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।